নাসিব ভাই, আমি বলছিলাম যে একটু খাবার করব ওই পুলিশ স্টেশন নিয়ে। তো দর্শক একটু সময় নেই বিফোর আই র্যাপ আপ দ্য প্রোগ্রাম। দেখেন, আপনাদেরকে পুলিশ অ্যারেস্ট করার পরে পুলিশ স্টেশনে গেলেন, পুলিশ অ্যাডভান্স আপনাদেরকে বলবে যে এক্স্যাক্টলি আপনার এগেইনস্টে কেস কি। তখন আপনাদের তিনটা অপশন থাকবে। একটা হচ্ছে কি, পুলিশ যে প্রশ্ন জিজ্ঞেস করবে প্রশ্নের উত্তর দেওয়া, এবং কোশ্চেনের মধ্যে ক্লিয়ারলি বলা আছে আপনাকে পুলিশ স্টেশনে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় এবং আপনি যদি এটার উত্তর না দিয়ে পরবর্তীতে যদি এটার কোনো এক্সপ্লেনেশন দিতে চান, তখন আপনার এগেইনস্টে একটা অ্যাডভার্স ইনফারেন্স আনতে পারে। যেমন, তুমি কথাটা আগে বললাই না কেন, ইফ দিস ইজ ট্রু দেন উই হ্যাভ রিজন টু বিলিভ তুমি নাও মেকিং আউট দ্য স্টোরি। সেকেন্ড অপশন হচ্ছে কি, আপনারা একটা স্টেটমেন্ট দিবেন, রিটেন স্টেটমেন্ট ইন রেসপন্স টু পুলিশ এভিডেন্স এগেইনস্ট ইউ। আর আরেকটা হচ্ছে কি, আপনারা টোটালি নো কমেন্ট ইন্টারভিউ দিবেন। এবং এখানে আপনাদের দোষ নাই, এখানে ডিউটি সলিসিটার কল করা হয়, অনেক সময় পুলিশ স্টেশন অ্যাক্রেডিটেড রিপ্রেজেন্টেটিভ কল করা হয়। সো দর্শক, এই সিস্টেমের মধ্যে আমি going back maybe 20 years ago, I worked long time. So এটা বর্তমানে যেটা হচ্ছে কি নাসিব ভাই, এই পুলিশের ইন্টারভিউটা টু সাম এক্সটেন্ট এটা একটা জোক হয়ে গেছে। এবং এখানে ইনকম্পিটেন্ট অ্যাডভাইজাররা পুলিশ স্টেশনে যাইতেছে এবং পুলিশও বুঝতেছে না এক্স্যাক্টলি কি করতে না হবে না হবে। আমি যেটা আর্লিয়ার বলছি, এটা আপনি অ্যারেস্ট হইতে পারেন, আপনার স্পাউসকে আপনি রেপ করছেন, আপনার গার্লফ্রেন্ডকে রেপ করছেন, অ্যাবিউজের কেস থাকতে পারে। এগুলা ভেরি সেনসিটিভ জিনিস, এগুলা কমন একটা অকারেন্স, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস। এখন কিভাবে উত্তর দিবেন এটা আপনি খুব কেয়ারফুলি চিন্তা ভাবনা করতে হবে। এবং দেখেন একটা জিনিস, আপনি যদি অনেস্ট মানুষ হন, আপনি যদি গিলটি না হন, আমি সবসময় যেটা বলি, you should full and frankly answer the police question, which is the best way forward, rather than giving a no comment interview. এবং পুলিশের ইনভেস্টিগেশন গুলা এত লেন্থি হয়, I have some cases which is pending 3-4 years. পুলিশ তাদের ডিসিশন দিতে পারতেছে না to decide whether to charge. সো ওই জিনিসগুলা আপনারা যখন পুলিশ স্টেশনে মিস্টেক করে আসেন, পরবর্তীতে এগুলা প্রবলেমেটিক হয়ে যায়। এবং আমি এটাও চিন্তা করতেছি নাসিব ভাই, যে এই যেভাবে মানুষ বিভিন্ন ধরনের কমপ্লেইন করে পুলিশের সময়গুলা যে নষ্ট করতেছে, এটাও কিন্তু অথরিটির দেখা উচিত, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া উচিত। এবং আপনারা দর্শক বিশ্বাস করবেন কিনা, লাস্ট এক সপ্তাহ যদি আমি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, আমারই অফিসের কেস, 3টা কেসে যেখানে কাফকাস বা সোশ্যাল ওয়ার্কারের রিপোর্ট বলা হয়, যেখানে বলা হয়েছে যে বাচ্চাদের সাথে বাফের কোনো কন্টাক্ট হবে না, নো কন্টাক্ট। মানে ওরা ইমোশনাল হয়ে মায়ের কথা শুনে বা সব কাগজপত্র কনসিডার করে কোর্টে নেগেটিভ রিপোর্ট দিছে। ইনশাআল্লাহ 3টা রিপোর্টেই যারা কিন্তু মানেন নাই কাফকাসের রেকমেন্ডেশন, যে নো, এগুলা ফুল হিয়ারিং এ যাইতে হবে এবং তোমাদের অ্যাসেসমেন্টে প্রবলেম আছে। তো হাত পেতে এই জিনিসগুলা মেনে নিবেন না, এগুলা আপনারা চ্যালেঞ্জ করবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে চ্যালেঞ্জ করতে হবে।